আচ্ছা কাকা আমি দেন না আমি দিতেছি তোর বাপ কই রে বাজানো তোরাই পুরো বাজারে গেছে। দে তুই কাপ চা দে ফারুল এই মুরুল সামনে চিনি একটু বেশি খা একটু বাড়ায় দিস গরমটা বেশি জেলি তুই সাজা তাইলে কি সর সাজা বাট পারুল চিনি একটু লাগবো রে দে গেলারাটা দে সার দামটা তোর বাপের দাম নে আগেরও কিছু বেশ গোছাচ্ছে ভাঙ্গুম নে পারুল কি করতেছো পারুল? ফুটবল খেলতাছি। কি কইলা? কি কমু দেও না দোকানে মাল গুছাতাছি। কি করুম কও? সারাদিন একটা বার তোমারে না দেখলে আমার ভালো লাগে না। হের লাইগা তোমার কাছে সুইটা মনের মাঝে সিপ মারে। বিদেশ গেলে আমি কেমনে থাকবো? আমি চা দোকানদারে মাইয়া চা দোকানে চা বানাই। বিমানে উঠলে তুমি সব বুঝলা বেমান হইয়া যাবা। হমন কথা তুই চিন্তাও করিস না। এখনো বুঝলি না আমি তোরে কত ভালোবাসি। পয়সা থাকলে আরো কি জানি দিহুম। আরে সামাদ মিয়া আর তুমি কি করতেছো আরে কদম ভাই, আরে মনে মনে দেখছ তোমারই তো খুঁজছিলাম। বউ ভাই বউ কই গো? আরে এই ফিরিটা আনো না দি। কদম ভাই আইছে। নাও কদম ভাই বউ এনো। বউ আইসো বলিছে। আইছি তোমার কাছে আচ্ছা তুমি টিয়ার কথা কইছিল না হ ভাই, নিয়োগ করছিলাম ওই পোলাটারে বিদেশ পাঠানোর লেগে। আমার হাতে কোনো টিয়া পয়সা নাই তবে একটা ব্যবস্থা করব এ আমাদের উত্তর ভারতের মুরল সাহেব আছে না ওই যে আমার হুজুর হ্যাঁ হেয়ার কছে তোমার বিষয়টা বাইঙ্গা খুললে কইছি আমি কোয়ার পরে হ্যাঁ রাজি হইছে তুই কি তো হইলো হ্যাঁ কিছু লাভ আর কি এই লাভ এরকম করে হইলো 1100 টাকা তার প্রতি মাসে লাভ দিতে হইব এই বিপদে যখন পড়ছি তখন তো আনতে হইব। আচ্ছা ঠিক আছে। আগামীকাল তুমি আমার লগে দেখা করো আমি আর তুমি দুইজনে আমার হুজুরে গিয়া বিষয়টা খুললা কমু তোমার টিয়া তোমার আমি দিয়া দেবো আচ্ছা এটি পালিব ভাই। হ্যাঁ হ্যাঁ সুন্দর হইব। এই কথা রইল। তো জায়গা আচ্ছা আমি দেখা করবো মানে। হ্যাঁ কালকে আমার লগে একবার দেখা করো আচ্ছা আচ্ছা জায়গা হ্যাঁ আসসালামু আলাইকুম 1100 টাকা এতগুলো টাকা আপনি ব্যাপারে আনবেন আরে এটা কোনো ব্যাপার না, তুমি এটা লাগে চিন্তা করো না কোনো। ট্রাই করেন বুঝছেন না কইলে বাজান আমি বাড়িতে যাই। আচ্ছা মা ঠিক আছে বাড়িতে যাও, আমি আবার রায়পুরা বাজারে যাবো। তাড়াতাড়ি আচ্ছা আইসো। আচ্ছা বাজান আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। সোহেল টিয়া পয়সা ভাও হইছে? কিছু বাপ জানের হাতে আছে। সারা বাড়িটা দিয়া আসাদ মুরুলের কাছ থেকে লোনের কথা হয়েছে। আচ্ছা লও লয়া দে ভালো লাগবে যাইতা। পারুলের বাপ আরে তোমার তো খুঁজে পাওয়া যায় না দিনকাল কেমন কাটতাছে ভালোই কাটতাছে। মুরল সাহেব এনো ওই এলো তো
আরে সোহেল, শুনলাম তুমি নাকি সৌদি আরব যাইবা। জি কাহা। তোমার বাপের সাথে আমার কথা হয়েছে, টেয়ার চিন্তায় আসিল। টেয়ার ব্যাপারে কোনো চিন্তা করতে না করবা, আমি আছি না। টেয়া পয়সা লাগিয়ে কোনো চিন্তা করো না। এই আঙ্গ মুরো সাহেব আছে না, এই মুরো সাহেব সব ব্যবস্থা করে দিব। জি কাহা, দোয়া করবেন আমি অন জায়গা। আচ্ছা যাও। দোয়া তো করি, তই সারা বাড়ি আমার দহলে চাই। পারুলের বাপ, 2 কাপ চা দাও। আগেরও কিছু টেহা আছে, আমি না একবারে। কেমন আছো পারুল? হ্যাঁ বালা, তো খুব একটা ভালো না। কেন? তোমারই একটা কথা শুনতে শুনতে আমি না অসুস্থ হয়ে গেছি। হেডা আবার কেমন? তোমার মনে কি আর কোনো কথা নাই? শুধু বলে কেমন আছো কেমন আছো, আর কিছু কইবা? না, চাইছিলাম কি চলো একটা জায়গায় গিয়ে বহি, তোমার লগে কটা কথা কইতাম। কে যদি দিকে ফেলাই তাহলে আমার বদনাম হইব। এখন আমি যাই সোহেল ভাই। হ্যাঁ তেরি, পারুলের সামনে বললে আমার এমন লাগে গেল। কেমন আছো? ভালো আছি। তোমার মেয়েটা পারুলকে তো কয়দিন যাবত স্কুলে দেখি না কেন? মাস্টার স্যার কয়েকদিন বাইরে স্কুলে যাইতে পারে না, একলা আমার তোলা নাই গা, এই দোকানটা সামাল। পারু মিয়া, তোমার মেয়েটার মেয়েটা কিন্তু খুবই ভালো, তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তুমি যদি তার একটু ভালো করে পড়ালেখা করাইতে পারো, তাহলে সরকারও কিন্তু বর্তমানে মেয়েদেরকে অগ্রাধিকার দিতে চাকরির ক্ষেত্রে সব জায়গায় তুমি ভালো করতে পারবে। তুমি এটা ভালো করে চিন্তা ভাবনা করো। মাঝে মধ্যে একটু দোকানে বসো, তার কিছু নাই, কিন্তু তারপরে একটু ভালো করে পড়ালেখা করাই, ঠিক আছে? পারুল, এই যে তোর উনি কি কথা কই? তুলা ভাই দিয়া গেলাম, মিঠা মিঠা কথা কই আর শান্ত মনটারে শান্ত করে দিয়ে। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আয়া পড়িস, আমরা যাই। আসতাই। অমন কইরা কি দেখতাছ? তোমারে প্রতিদিনই তো দেখেন। তবু যে মনটা ভরে না। বিদেশ গেলে কেমনে থাকবে? সেই চিন্তা আমিও করি, কি করুম কও? বিদেশ না গেলে টিয়া পয়সা কামামু কেমনে? বিদেশ গিয়া বেশি বেশি টাকা কামা করে, তখন আমরা ভুলে যাবেন না তো? অমন কথা তুমি কইও না, তোমারে ভুলনের আগে যেন আমার মরণ হয়। আরে কদম, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। বউ, বউ, হাতে টাকা পয়সা নাই, তোমার পোলা বিদেশ যাইব বললা কথা না দিয়ে কি করুম? জি মুরুল সাহেব, এই সময় যদি আপনি টেয়া না দেন, সামাদ মিয়া বড়ই বিপদে পড়ে দেব। নুরুল সাহেব, বিশাল লাগছে, শুধু তারিখটা বাকি আছে। এই লেনদেনের ব্যাপার, কেডা বাসে কেডা মরে এ বলা তো যায় না। মুরল সাহেব তোমার প্রতি অনেক বিশ্বাস আছে, তারপরও একটা কাগজ করে রাখা ভালো। দেন মুরল সাহেব, এই কাগজটা দেন। নৌসাবাদ মিয়া, এন একটা সই দিয়ে দাও। আরে কোনো চিন্তা করো না, আমি আছি না।
নাও সামাদ মিয়া, লও সামাদ মিয়া। সামাদ মিয়া, টাকা পয়সা কন্যা নেওয়া সুন্নত, ভালো করে কন্যা লও। আর তোমার পোলা সৌদি আরব গেলে টাকা পয়সা পাঠাইলে আমার টাকা পয়সা দিয়া দিও, ঘুরাইও না, মনে থাকে জানো কথাটা। আর তোমার পুত্রে কইও আমার হুজুর লাগে একটা নামাজে দিস না, আর আমার একটা বাতের ছিলাম। যাও সামাদ মিয়া, তুমি যাও বা, আমার একটু হুজুর কাম আছে, তুমি তোমার কাম করবা। যাই ওয়ালাইকুম সালাম। আমার খুবই সুন্দর। আরে কত ওই তো রাখছি না মারাটা দিয়ে আরে লাগছে আর ওদের দাও। আচ্ছা তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারাবারি রে, অনেক কষ্টের পরে তোরে পাইছি, তুই আমার কষ্টের ধর ভাই, ও ধর ভাই। কেডা আরে সামাদ ভাই যে কারো ভাই বউন লয়ে ভাই। হ্যাঁ ভাই ভালো আছো তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই। ও ভাই অনেকদিন পরে আইলা। তোমার শরীরটা ভালো আছে? হ্যাঁ আল্লাহ দিলে ভালো, তোমার শরীরটা ভালো তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো মাথার মধ্যে বুঝো না একটা এই খরচ কামাতে করতে না, হ্যাঁ ভাই। তো ওই যে আমি মনে করতেছি যে ওই দুইটা এক লগে বড় হয়েছে খেলাধুলা করছি, তো দুইটা বেশি দিন আমরা সারা দিলে ভালো হয়। তুমি যদি ভাই ভালো মনে করো, জানলে ভালো মনে করো, এমনি করবা। তুমি আমার জি তুমি নিবা, এন কোনো আমি আপত্তি করতে পারি না, দুইজন আমরা ছোট ভালো বন্ধু মানুষ আইলে কি তো আমরা বন্ধুটা ফাঁকা করতে হইব। হ্যাঁ এটাই তো চাইছিলাম যে তারিখটা চলে যাবে থেকে করবা তো সামনের যে বৃহস্পতিবারটা কিন্তু শুভ দিন, এই দিনে আমরা দিনটা কাজ করতে পারছি না। কইরা লও, তোমার জানলে ভালো মনে করো ভাই, এমনি করবা। আমি আর কি কম, তোমার উপরে কোনো কথা কইছি ছোট ছিল, এই বন্ধ বড় হয়েছি। তো এটাই কথা ঠিক থাকতো। হ্যাঁ তো অনেক চাইছিল। হ্যাঁ তো দুপুরে যাই খাওয়া দাওয়া করে। না অনেক খাওয়া দাওয়ার সময় না, আমার বাড়িতে কথা দেখবো, হ্যাঁ সব করতে শিখতে করতে বুঝতো। আচ্ছা ভাই। তো তুমি কাছে তোমার বিয়ে হয়ে গেছো গা। খাওয়া তো ভাবির আমার সালাম দিও। গেলাম দেবো না, আর তোমার সিস্টার লাগে সব। আচ্ছা ভাই। কথাটা তুমি আগে কও, পরে আমি কই। কদম
দেখছেন যেন কি লেখা আছে, আমি হিসাবটা তো ভালো করে বুঝতেছি না। বলো বাবা, সব কিছু তোমার হিসাবে চলে না। টাকা পয়সা হয়েছে খরচ করণের দিনই খরচ করতে, তা না হইলে মাইন্ড করে। আর তোমার ওই টাকা পয়সা লইয়া কি কবরে যাইতে পারবা? পারবা না। কায়দা কৌশলে যত জমি জমা বাড়ি ঘর করছো, আরে সবই তো তুমি আমারে দিয়া যাইবা। আরে খরচ করতে আপত্তি কি? নিজে কামাই করে খরচ কর, দেখবি খরচ করতে পারবি না, মায়া লাগবো, খরচ করতে কষ্ট লাগবো। দেখো বাবা, এত কিছু হুনুনের সময় আমার নাই। 3 মাস জালের ভিতর আসলাম, সরকারি ডাল ভাত ভালোই খাইছি, এই হিসাবে 2000 টাকা বেশি না। আগে জানলে আরো 3 মাস পরে যাবি না। কি কইলা? হুজুর ফুলা তো আমি মাত্র একটু দিয়া দিন হুজুর। কদম টাকা তো মাত্র 1000। দিয়া দিন হুজুর। নে কে বাজাল্লা, এত সকাল সকালে না কি করো? দাঁড়ালাম গুরু, কই চললা সকাল সকাল? তোর কাছে আইলাম। ও আচ্ছা গুরু। মায়া ডাক্তার রে উত্তর পাড়ার কাসিমকার মাইয়া প্রাইভেট পড়তে যায়। এই 3 মাসে গ্রামটারে বড় নয়া নয়া লাগতেছে রে। মায়াগুলো কেমন লাউয়ের ডগার মতো তরতর করে বাইরে গেছে। মাইয়া মানুষ তো লাউয়ের ডগার মতোই, বাড়বো নাকি টাইমা থাকবো। ঠিক কইছস। কিরে বেজাল্লা, মনের ভিতরে দি প্রেম প্রেম জাগতাছে রে, ব্যাপারটা কি রে? বয়স তো তোমার কম হয় নাই, এক পা কবরে গেলে কি প্রেম আইবো? আরে তুই তো বুঝছস, আমার বাপ হালাই তো বুঝে না। বাজান রে কেমনে কই আমার বিয়ার বয়স হইছে, বিয়া করু। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। কেডাই কইছে তোমারে কাম করতে? তুমি এসো নতুন বউ, কাম করার বহুত সময় পাইবা। যাও মা, তুমি ঘরে যাও। বহুত দিন পর গ্রামে এলাম, গ্রামটা একটু ঘুরে দেখতাছি। তো কি রে, তুই নাকি বিদেশ যাইতেছস? তোর ফ্লাইট কবে? সামনে 7 তারিখ। হ্যাঁ, যা বিদেশ যা, তাই যদি মন খারাপ হয় তা আমার নাম্বারে ফোন দিস, চাচা চাচির লগে কথা কইতে পারবি। হ্যাঁ রে, শুনলাম তুই বিয়া করছস, হাইজন টাইজন করলে না? হাতে টাকা পয়সার সমস্যা, তাছাড়া বাজানে হঠাৎ করে। হো বুঝছি, আমার বাপ হালাইছে একটা পিসাস, আমার মন বুঝলো না। তুমি যে কি কথা কও কাবির ভাই। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে আমার পরাণ পাখি, দিয়া পাখি কই গেলি কো, তারে
কইতে নারী সইতে নারী মনের বেদন কারে কই কই গেলি কই। আবির ভাই আপনার বাকি কোন দিকে উড়াল দিছে? এই দুঃখে বুঝি তোলা গাছে নিচে গান গাইতেছেন? তুইরা যাই নাই, তবে এমনি এমনি। লজ্জা পাইতেছেন? এই চল চল চল, লজ্জা পাইতেছে। কিরে ভেজাইলা? আরে 3 মাসে গ্রামের এত পরিবর্তন। গ্রামের মাইয়েরা আমার লগে কথা কইছে। কইব না জেল কাটলে যে মানুষ পদে উঠে, এটা তোর প্রমাণ। আর ছড় আমার যদি গেলে জেল খাটতা গুরু, সামনে সব পরিষ্কার হয়ে যেত গা। আজা কথা কইলে গেলে আমার দুধ। জেল খাটছে আমি জানি। আরো 6 মাস জেল খাটতাম, একবার জেল খাটতে আমার খবর হইছে। আমি বিদেশ চলে গেলে তোমার মতো কেউ সেবা করবো না। কি হয়েছে তোমার? কাল আপনি বিদেশে চলে গেলে এই ঘরে আমি একলা কেমনে থাকুম? ও এই কথা। শোনো, আমি যেখানে যাই এই মনটা সবসময় তোমার পাশেই থাকবো। মাত্র তো 5টা বছর। এই দেখো, এরকম কান্নাকাটি করলে বিদেশ যায় কি আমার ভালো লাগবো? কি করুম কও, ঘরে বইয়া জন্মাইছি, একটু কষ্ট তো করতেই হইব, যাতে গরিব নামের অভিশাপটা দূর করবার পারি। আমার কিছু ভালো লাগতেছে না, কলেজার ভিতরে খালি সাত করতেছি। কাইলে আমার পোলাটা চলে যাইব, কথাটা মনে হইলে রাহো, তোমার সাচ্চাতা নেই। তোমার খারাপ লাগে, আমার খারাপ লাগে না? আমি যে মা, কাল সকালের দিন ওরা চলে যা, তুমি কিন্তু চোখের পানি ফালাইবা না, বুঝছো কথাটা? আচ্ছা এই বাতিটা নিবাও, চোখ লাগে। আচ্ছা। কাহা ও কাহা, কেডা 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 ডাকতেছ? সুহেল আরব দেশ থেকে ফোন করছে, তোমার লোকে কথা কইব। কই গো সোহেলের মা? সৌদি আরব থেকে সোহেল ফোন করছে, আয়ো। অস্থির হয় না কাহা, সুহেল এখনই ফোন করবো। হ্যালো সুহেল, হ্যাঁ আমি তোর বাড়িতে। নে নে নে, তোর বাবার লগে কথা কো। নেও কাহা, কথা কো। ওয়ালাইকুম সালাম। বাজান শরীরটা ভালো নি বাজান? তুমি ভালো আছো? তোমার লোক কথা কো। হ হ হ, নাও কথা কো। হ্যালো বাজান, তুমি কেমন আছো বাজান? ঠিক আছে বাজান। পারো নাও বাজান তোমার ফোনটা। কাহা আমি তাহলে যাই, আবার ফোন আইলে নিয়ে আসবো না। আসসালামু আলাইকুম মুরুল সাহেব। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছে? তোমার কাছে যাইতেছিলাম। শোনো, টেহা তো নিলা, মেলা দিন হইল,
আসল তো দূরের কথা। লাভের কোনো খবর নাই। হনো সামাদ মিয়া, পোলা আরব দেশে গেছে। যদি আমি টাকা না দিতাম তোমার পোলা কিন্তু আরব দেশে যাইতে পারতো না। আমি তো তোমার উপকারই করছি, ক্ষতি তো করি নাই। জি মোরল সাহেব, উপকারই করছেন। যাই হোক, পোলা তোমার আরব দেশে গেছে, এখন তো তোমার টাকা পয়সার অভাব নাই। লাভে আসলে টাকা কবে দিবা কও? আমারে আর কটা দিন সময় দিতে গো মোরল সাহেব। ঠিক আছে, সময় দিমু। তই মনে রাখো, সময়ের আগে টাকা না দিলে তোমার সারা বাড়ি আছে না, আমি কিন্তু দহলে নিমু। শোনো সামাদ মিয়া, হুজুরের টাকা পয়সা যদি সঠিক টাইমে তুমি না দিতে পারো, তোমার যে সারা বাড়িটা আছে না, এটা কিন্তু হুজুরে কিন্তু দখল করে নিবো গা। বুঝছো? কথাটা মনে রাখো। কি হয়েছে? আমার লিখি লেগা একটা কথা কইতাম। কি কথা কবে ক? আমি তো হারা বছর খালি আমার বেঁচে লড়াই, তোর বেজাল রাখতাম না, তুই সারা কামের মধ্যে খালি বেজাল লাগাবো থস। আজ যাই এমন একটা খুশির কথা কমু হ্যাঁ, শুনলে আপনি খালি আনন্দে নাচবেন আর নাচবেন। তোর বার দেরি করতেছস কি লেগা? তাড়াতাড়ি ক। সোহেলের মারে দেখে আইছি উত্তর পাড়ার জমির মধ্যে গরু চড়াইতে গেছে। আরে কি ক? অহনি সুযোগ, আর দেরি করুন যাইব না, লো তাড়াতাড়ি। সে কিন্তু একটা বদের আর দিক, লোক বেশি সুবিধার না। গুরু রাত কইরা আতর টাতর মাই কে কই ছুটলা? আরে এইটা তুই বুঝবি না, জাল ফালায়া মাছ ধরু, বুঝলি? জাল বেলা কই? আরে জাল, এই জাল না, এটা হইলো রুই কাতলা ইলিশ ধরনের জাল। বুঝে আয় না। তোর তো কিছু বুঝো না, কাম নাই। তুই এক কাম কর, তুই হে নেব, আমি জাল ফালাই আইতাছি।
মৌল বলাইছিল কে একটা বদর আন্টি গুরু কই যে গেল মনে হয় গুরুর মাথার গিয়ারটা নষ্ট হয়ে গেছে গা আয় নাকে আসসালামু আলাইকুম। আসসালাম উত্তর পাড়ার ইকবাল আছে না, সৌদি আরব চাইছে, দেখলাম দেখা হয়েছে, যাওয়া করলো আমার বলে কোনো কাম চাইছে আয় করুন লাগবে, এরপর কোনো কাম কিছু কিছু করতে পারছে কি করুন বুঝা ভাই মানে চিন্তা করতে কিছু উঠবো না তো চলেন এই দরজাটা দিয়া দিই যে মানে কি কিছু করুন দিই কিনা চলুন দিয়ে। কবির ভাই কি লেগে ডাকছেন? আরে ফারুল যে ডাকছিলাম সোহেলের ফোন আইবো। এটা তো বাড়িতে নিতে পারতেন। বাইক নিতে পারি কিন্তু তোমাদের বাড়িতে নেটওয়ার্কের সমস্যা, এখানে অনেক নেটওয়ার্ক আছে, কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি কোন শাশুড়ি আমার খুঁজবো। আরে এত অস্থিরতা চোখের লেগে খেয়ে লেগে তোমারে খুঁজি, তুমি বোঝো না। আইস তোমারে আমার মনের কথা কমো। কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলেই দোষ। এত তাড়াহুড়া করতেছো কি লেগা? কেন নেটওয়ার্কের সমস্যা, চলো ওইদিকে যাই। কবির ভাই স্যার কদম 1000-100 টাকা হইলে 1 লক্ষে মাসে 10,000, আর 23 মাসে লাভ বাইরা দাঁড়াইলো 2,30,000। আসল 1 লক্ষ, মোট 3,30,000 টাকা। হ্যাঁ, 1 মাসের মধ্যে 3,30,000 টাকা জোগাড় করতে পারবো। মাথা খারাপ হয়েছে। হ্যাঁ 14 গোষ্ঠীও আমনের ইত্যাদি দিয়াচ্ছে। ভাই আমার কি হইব? আমনের কি হইব? হিসাব তো বরাবর সোজা, সারা ভাই আমনে। কদম জলদি মালিক কাকানাকে দুয়ার কালোরে খবর দে, আমার আর তর হইতেছে না। এ তোরাইতে খবর দেয় কি যা করা এই দিনের বেলায় করুমাই। তাইলে কাজ কর, মালটা আনছ, মালটা বাইক কর, আর দেখ গলা ডুবাই খেয়াল হই। আমার গেলার দিয়ে তুইও খা, তুইও তো হাজার পছন্দ করো, খা খা। আমার বহুদিন আসা রে, সারা ভাই আমার তো চাই রে।
লাগতেছে আমি ঘুমাই আল্লাহ রাত বাজার করতে বাচ্চা লাইফ কি বাবা দেয় কদমালি আমি দেরে অনেক সময় দিছি আর না আমার অনেকগুলি খেয়াল নষ্ট করছি তুই আজকা কানে কিন্তু সামসার কালো রঙের এক জায়গা দল দেন সারা বাড়ি আমার দল চাই আজকা আর কোনো সময় নাই হ্যাঁ আর সময় দিতাম না তার একটা লাইটের বাইরে নিয়ে আসতে যা আপনি কোনো চিন্তা করেন না আমি ও করে যাইতেছি যা কাইটা বুড়ি রে বাবা এই দিনের বেলা মুরলের লগে আমি নাই একটা পার্টি জোগাড় করে দিতে পারলে 500 টাকা কমিশন যদি কোনো ঝামেলার মধ্যে পড়ে যায় তাহলে সারা জীবন জেলে ভাত খাওয়ান ছাড়া আর কোনো উপায় নাই কাজী এই ব্যবসা করুন যেত আপনারা কি কন আসসালামু আলাইকুম রং করে আমার সারা বাড়ি না আপনি আমার আজ থেকে নিয়ে না শরীর মোতাবেক তোর সারা বাড়ি আমার তুমি অন্যায় শক্তি আল্লাহ তুমি ধ্বংস করো তুমি ধ্বংস করো আল্লাহ কই লইলো ধ্বংস করো আল্লাহর যদি খায় দেয়া কাম নাই বাইরে আরাম দে আমার বাড়ি থেকে বাইরে বাইরে আরাম দে মা বাজান ভাগো বাজান আমার কপালটা মা এত খারাপ কত চেষ্টা করছি মা একটা কামও পাই নাই একদিন একটা কামের লাগি রাস্তা দিয়ে যাওয়ানোর সময় পুলিশ ধরে মারা দিতে ভাড়া দিতে মা এখন আমি কি করবো মা তুই শান্ত বাজান তুই শান্ত এখন আমি কি করবো শান্ত কয়ে দাও বাজান, মা তুই শান্ত হ। পারুল পারুল মা বিস্তারা কর পারুল কি হয়েছে বাজান বাজান তোমার কি হয়েছে বাজান শান্ত হও শান্তি নাই রে শান্তি নাই গুরু একটা কথা কইতাম কি কথা কইবি কস না তাহলে মাছ ধরা পড়ছে দিলে আগুন জ্বালাস না রে বাপ হালাই ফেস লাগাই দিছে আচ্ছা কত বাপ হালার জায়গা জমি কি কম আছে এরপরে কি ধরার ছিল সামাতকার সারা বাড়িটা দখল করা ওইদিকে আরব দেশের পুলিশ খায়া দায়া কোনো কাম নাই অযথা দুইরা শুয়েলের বাড়ি ফাড়াই দিচ্ছে এখন তুই ক মাছ ধরি কেমনে এনে উতারা ধর আমার কপালে মানে দুইটা বাড়ি দে বুঝলে আমি হচ্ছে পুরা কপাল্লা
ভালো হয়ে যা। জীবনে তুই অনেক পাপ কাম করছ, বহুত গরিব মানুষের তুই ঠকাইছ, তোর লোক দিয়ে মানুষের জমা জমি সারা বাড়ি ভিটা দখল করছ, এগুলি ভালো না। মানুষের জমা জমি সব ফেরত দিয়া দে। কাল হাসরের ময়দানে তোর কিন্তু বিচারের সম্মুখীন হইতে হইব, বাঁচবি না, তুই ধ্বংস হয়ে যাবি। এখনো সময় আছে, মানুষের যা যা দখল করছ সব ফিরাইয়া দে। কত মারে কোন সময় খবর পাঠাইছি, হ্যাঁ আমার লোকে দেখা নাই, এদিকে বেলাটা ডুবা যেতেছে, রাতের স্বপ্নটা বেশি ভালো দেখছি না। নিয়ত করছি জীবনে যা করছি আর কোনো খারাপ কাজ করতাম না। সামাদ মিয়ার দলিলটা ফেরত দিয়া দিব, জোর জুলুম করে আর সারা বাড়িটা দল করছি, আর পুলাটা তো মানুষ হইল না। নিয়ত করছি সামাদ মিয়ার দলিলটা ফেরত দিয়া আমি আলহামদুলিল্লাহ হজ করবার লেগে যামগা, যা আল্লাহ বিল্লাহ করে জীবনটা কাটাই দেবে। পোলাটা লেগে দোয়া করি, ফুলাটা যদি আল্লাহ হেদায়েত করে যাই সামাদ মিয়ার দলিলটা ফেরত দিয়ে। এভাবে হয়তো বিবেকের তাড়নায় কিছু কিছু সুদখোর মহাজনেরা নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু এদেশে অসংখ্য সুদখোর মহাজন আছে যাদের অত্যাচার ও অবহেলায় সামাদ মিয়ার মতো পিঠা ছাড়া হয় অনেকেই। আর কেউ কেউ সোহেলের মতো বিড়াবাড়ি বন্ধক রেখে বিদেশ পাড়ি দেয়। দিনের পর দিন অপেক্ষার প্রহর গুণে শত শত পারুলেরা, আর সেই সুযোগে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায় কাবিরের মতো লম্পট চরিত্রহীনরা। ভাগ্য বিধাতার নির্মম পরিহাসে বিদেশ থেকে শূন্য হাতে চলে আসতে হয় সোহেলকে। আমরা কি পারি না নিজেদের পরিশ্রম, সততা ও সৎ সাহসের মাধ্যমে একটু স্বাবলম্বী হতে? হ্যাঁ পারি। সেই জন্য প্রয়োজন আত্মবিশ্বাস ও বিবেককে জাগ্রত করা। মনে রাখতে হবে বিবেকই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ আদালত। তাই আসুন আমরা নিজেদের বিচার নিজেদের বিবেকের উপর ছেড়ে দিই এবং আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে জাতিকে সুখী সমৃদ্ধি একটি দেশ উপহার দিই।